আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নূর হেল্প অনলাইন। নূর হেল্প অনলাইনের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেল যারা শিখতে চাচ্ছেন, যারা কাজ করতে চাচ্ছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে আপনারা কিভাবে কাজ করবেন? মাইক্রোসফট এক্সেলে কাজ করতে হলে আগের ভিডিওতে আমাকে যেতে হবে। যেমন আমার আগের ভিডিও দেখতে হবে আপনাদের, তারপর আপনি শুরু করতে পারবেন। আমার A to Z আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অতি শীঘ্রই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা, দেখা যাক আজকের ভিডিওতে কি আছে। তো প্রথমে আমরা শুরু করব যে এখানে আমরা এক্সেলের মাধ্যমে আমরা কিভাবে আহ, হিসাব নিকাশ করব এবং কিভাবে এক্সেলে হিসাব কন্ট্রোল করব। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে। আমরা দেখি প্রথমে আমরা তখন আহ, যে একটা ফ্রেম তৈরি করতে, একটা এক্সেল তৈরি করতে যে আমরা কি কি প্রয়োজন হয় আমাদের এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এখানে আছে। তো আমরা কি কি এখানে অ্যাড করব। ধরুন আমি একটা কোম্পানির নাম ওপেন করব। তো সেটা হচ্ছে ধরুন আমি শিলাইন লিখলাম, SHILE, SHILINE, লাইন, শিলাইন। তারপর ENGNIER, ইঞ্জিনিয়ারিং, শিলাইন ইঞ্জিনিয়ারিং। এটা একটা কোম্পানির নাম, যেহেতু আমাদের একটা কোম্পানি আছে শিলাইন ইঞ্জিনিয়ারিং, এই একটা কোম্পানির নাম। তো এখানে আমি এক ফ্রেমে আমি কিভাবে করব। তো এখানে দেখতে পাচ্ছেন খাত খাত আছে। তো আমি এখানে যদি স্ক্রল করে এভাবে ধরি, স্ক্রল করে এভাবে ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা খাত করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ফ্রেম। ঠিক আছে, এই ওয়ান ফ্রেমে দিলে আমার পুরোটা একটা ফ্রেমের ভিতরে হয়। এখানে কাজ করতে হলে এখানে কি করবেন, এখানে যদি আমি একটু মোটা করে দিতে চাই বা একটু বড় করে দিতে চাই, এখানে দেখতে পাচ্ছেন বি আছে। ঠিক আছে, এখানে আপনি স্ক্রল করতে হবে, এক্সেল করে বিতে টাইপ করলে এরকম মোটা হয়ে যাবে। আবার যদি এটাকে আপনি আরো বড় করতে চান, এখানে দেখতে পাচ্ছেন এই এই অপশন আছে, অপশন এখানে চাপ দিবেন, যত চাপ দিবেন ততটা বড় হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যত ছোট করবেন তত ছোট হবে। আপনার মনের মতো করে আপনি ছোট করতে পারবেন। তো এভাবে আপনি এক্সেলে কাজ করতে পারবেন। আমি যদি আরো আপনাকে দেখাই, তারপরে দেখুন এই আইকনটাতে আমি কি করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে স্ক্রল করি, এভাবে স্ক্রল করে এটাকে কালারে পরিণত করি, এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের এখানে কালার আছে। আমি যেখানে যাব ওই কালারই হবে। দেখেন এখানে বিভিন্ন রকমের কালার আছে, ওই কালারে হয়ে যাবে। ঠিক আছে, আপনি এই কালার করতে পারবেন, আপনি যে কোনো ধরনের একটা কালার করতে পারবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমি এটা করছি, তো এখানেও আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার চেঞ্জ করতে পারবেন। আপনার যে 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 মনের মতো করে আপনি একটা কালার করতে পারবেন, আপনি যেখানে মন চায় ওখানে করতে পারবেন। এটা একটা পয়েন্ট। তারপর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আরো পয়েন্ট আছে, আরো পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটা যে কোনো একটা সংখ্যা লিখি, এখানে দেখতে পাচ্ছেন এটা ডাইন মোড হয়ে আছে। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আবার বাম মোড হয়ে আছে। তো আমি যদি এখানে চেঞ্জ করতে পারবেন, এখানে মাঝে মাঝে আনতে পারবেন, কিনার নিতে পারবেন, যে কোনো জায়গায় আপনি এটা নিতে পারবেন। ঠিক আছে, মাঝখানে নিতে পারবেন, যে কোনো জায়গায় এবার নিতে নিতে পারবেন। আসলে মূলত এক্সেলটা হচ্ছে যে আপনার সুবিধার্থে আপনি একটা যে কোনো হিসাব টিকাস একটা সুবিধার্থে এক্সেল, এবং যে কোনো কাজে আপনার এক্সেল প্রয়োজন হয়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যদি একটা স্যালারি শিট দেখাই, তাহলে স্যালারি শিটটা আপনারা কিভাবে করবেন। তো সেটা হচ্ছে, সেটার জন্য আপনাকে করতে হবে এখানে আপনাকে আমি একটা দেখাই যে একটা কন্ট্রোল চাপ দিয়ে আপনি এটা পেস্ট করে দিলেন, দেওয়ার পরে এখানে এরকম ভাবে একটা আসবে। আসার পরে আপনি এখানে এটা বর্ডার ছাড়া একটা স্যালারি শিট। তো স্যালারি শিটটা আপনার কিভাবে আমরা রেডি করব, তো সেটা এখানে সম্পূর্ণ A to Z আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে কোনো বর্ডার কিভাবে দিবেন এবং বর্ডারের জন্য কি করবেন। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা দেখতে পাচ্ছেন বর্ডার,
এই বর্ডার আপনি যে কোনো ধরনের একটা বর্ডার করতে পারবেন। আপনি করতে পারবেন বটম বর্ডার, টপ বর্ডার এবং লেফট বর্ডার, রাইট বর্ডার এবং নো বর্ডার, অল বর্ডার, সম্পূর্ণ যে কোনো ধরনের একটা বর্ডার করতে পারবেন। তো এখানে যদি আমি অল বর্ডার করে দিই, এখানে একটা অল বর্ডার আছে, তো অল বর্ডার যদি আপনি ক্লিক করেন তাহলে অল বর্ডার এখানে হবে না। তো যদি আপনি সিলেক্ট করে দেন এভাবে, এভাবে যদি আপনি যতটুকু আপনি সিলেক্ট করবেন অতটুকুর মধ্যে একটা বর্ডার হয়ে যাবে। তো আমি এই অতটুকুর মধ্যে একটা সিলেক্ট করলাম, তো এখানে দিয়ে এলাম বর্ডার, অল বর্ডারে যদি আমি দিই, এই অল বর্ডার আছে, অল বর্ডারে যদি দিই সম্পূর্ণ বর্ডার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা স্যালারি শিট বসে গেছে। তো বন্ধুরা, এটা একটা স্যালারি শিট। তো স্যালারি শিটে আমরা কিভাবে একটু সৌন্দর্য বাড়াতে হবে, দেখতে একদম কিরকম হেভি জিবি দেখাচ্ছে। তো আমরা যদি একটু সৌন্দর্য বাড়িয়ে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে এটা যদি আমি সিলেক্ট করি, এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি বি বর্ডারে দিয়ে দিই, তাহলে সম্পূর্ণ এটা একটা মোটা হয়ে গেল, ঠিক আছে। তো এটা এই এরকম যদি আমি যদি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল এবং সিরিয়াল নাম্বার ওয়ার্কার, এই যে এই দুইটা অপশনকে যদি আমি একটু ডিপেন্ড করে দিই, মানে বি বানিয়ে দিই, তাহলে কেমন হয়, ঠিক আছে। তারপরে যদি আমি এই যে আপনার স্যালারি দেখতে পাচ্ছেন, এই স্যালারিকে যদি আমি এইভাবে ট্যাপ করে সিলেক্ট করে ধরি, ধরে যদি আমি বি বানিয়ে দিই, তাহলে মানে বিভিন্ন একটা একটা দেখ সিরিয়াল নাম্বারটা একটু এলোমেলো হয়ে গেছে। তো আমি যদি এখানে এখানে ধরি, এখানে এই দুইটা যদি আমি এভাবে ধরে একটু স্ক্রল করে দিই, তাহলে সমান সমান হয়ে গেল, বাস, ঠিক আছে। মানে 8 জনের স্যালারি শিট হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা একটা এক্সেলের মাধ্যমে যে কোনো একটা হিসাব, যে কোনো একটা আহ, হিসাব করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।